নমস্কার। আগামী 22শে আগস্ট 5ই ভাদ্র শুক্রবার দিবা 11:55 হইতে 23শে আগস্ট শনিবার সকাল 6ই ভাদ্র দিবা 11:24 পর্যন্ত 2025 সালে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল আলোক অমাবস্যার সময়, সুবর্ণ একটা সময় আমি তুলে ধরলাম। তা আজকে প্রোগ্রামটা করছি, আমি গতবারও বলেছি একটা প্রোগ্রামে আপনার সামনে তুলে ধরবো, গতবারও করেছি যে ভাদ্র মাসে কৌশিকী অবস্থার মাহাত্ম্যটা কি। তা আপনারা জানেন এই ভাদ্র মাসে কৌশিকী মাত্র বলার অপেক্ষা রাখে না, যে এই যে ভাদ্র মাস কৌশিকী অমাবস্যা এর একটা চিরাচরিত মাহাত্ম্য। এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা 2025 সাল 22শে আগস্ট শুক্রবার দিবা 11:55 গতে অমাবস্যা সে মাহেন্দ্র যোগ আমরা পাচ্ছি। সেই বিশেষত এই মাহেন্দ্র যোগে তন্ত্র সাধনা যারা করেন তাদের তো একটা মোক্ষম। এই অমাবস্যা বলছে কি, যে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। দেখুন, অমাবস্যা মানে আপনারা সবাই জানেন অন্ধকার, পূর্ণিমা মানে কিন্তু আলো। তাহলে এই ভাদ্র মাসে আলোক অমাবস্যার মাহাত্ম্যটা কি? এই অমাবস্যা শুধু বলছে কৌশিকী না, এ অমাবস্যা বলছে কৌশিকী আলোক অমাবস্যা এবং তারা রাত্রি অমাবস্যা এবং রানী অমাবস্যা। রানী এই অমাবস্যার অনেক ব্যাখ্যা আছে। দেখুন, অমাবস্যার প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে ভাদ্র মাসে কৌশিকী মা কালী, মানে আমরা যখন তন্ত্রের কাজ করি দশমবেদের কাজ করতে হয়, কালী, তারা, ভুবনেশ্বরী, ষোড়শী, মাতঙ্গী, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, কমলাত্মিকা, ভৈরবী, দশমবেদের কাজ করতে হয়। যখন প্রথমে হচ্ছে আমাদের কালী, তারপর হচ্ছে তারা। তা যখন কালী যখন পুজো করতে হয় তখন বলছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে এই অমাবস্যা যোগে মা কালী মানস সরোবর তীরে তপস্যায় করেছিলেন। এই অমাবস্যার প্রথম হচ্ছে মা কালী। তারপর কি বলছে? তারা মা। এই অবস্থায় বলছে স্বয়ং সাধক প্রবর বামদেব তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল তোলায় সাধনা করে মা তারার আবির্ভাব পেয়েছিলেন। কিসের মাধ্যম? কুশাসনে বসে। আমি প্রোগ্রামটা দেখুন, আমি 2-3টে টিপস দেবো, অবশ্যই কিন্তু নোট করবেন। কুশাসনে বসে মা তারাকে সাধনা পেয়েছিলেন। তারাপীঠে তো মা আছেন, কিন্তু এ অবস্থায় বলছে মা শ্মশানে কিন্তু জাগ্রত থাকেন, আলোকিত করেন। এ অবস্থায় শ্মশানে জাগ্রত হয়। আমাদের তন্ত্র এবং মার্কণ্ড মতে, শাস্ত্র পুরাণ মতে বলছে এই কৌশিকী দেহ কোষ থেকে মা কৌশিকী দেবীর আবির্ভাব হয়েছিলেন। এই দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিলেন। এই কৌশিকী অবস্থায় বলছে স্বর্গ এবং নরকের দুয়ার উন্মোচন হয়ে যায়। কতগুলো মাহাত্ম্য দেখুন। এই অবস্থায় বলছে সর্বশত্রু বিনাশ হয়। দেখুন, প্রত্যেকের জীবনে শত্রু থাকে, কারো হালকা, কারো বেশি, কারো, কিন্তু যে যতই বলবান শত্রু হোক না কেন, এই অমাবস্যায় কৌশিকী অমাবস্যায় ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা যোগে সর্বশত্রু নিধন হয়। আপনার ভুকুটিও কিছু করতে পারবে না, সে যত বলবানই শত্রু হোক না কেন, যদি বগলামুখী ক্রিয়াটা করতে পারেন দশমা বিদ্যার এক রূপ। আরো আসছি, এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা কি? বলছে কৌশিকী অমাবস্যায় যদি কেউ 3টে জিনিস করতে পারে, দেখুন সশরীরে যারা যাচ্ছেন তারা তো মায়ের দর্শন করবেন, তার সাথে বলছে দ্বারকা যে নদী আছে কৌশিকী, আমাদের তারাপীঠের যে দ্বারকা নদী, ওখানে যদি স্নান করতে পারে তো খুবই ভালো। যদি যথাক্রমে স্নান নাও যদি করতে পারে, অন্তত 5 ফোঁটায় মাথায় জল নেবেন, দ্বারকার জল। তারপর যদি কোনো আপনার পরিচিত যারা জ্যোতিষতন্ত্রের আলোকে আছেন, যারা যজ্ঞ করছেন, স্বনামধন্য যারা ব্রাহ্মণ যজ্ঞ করছেন, তাদেরকে যদি একটু আহুতি দিতে পারেন, খুব দেখবেন আপনার জীবন সার্থক হবে। সারাটা জীবন আপনি আলোকিত থাকবেন। ধনদা, জ্ঞানদা, মোক্ষদা, চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। হয়তো অনেক দিনের ইচ্ছে আপনার পূরণ হয়নি, কেউ শত্রু ক্ষতি করেছে, কেউ আপনার কোনো মামলা মকদ্দমা, কেউ আইনি ঝামেলা, কোনো দাম্পত্য কলহ,
বাস্তুর সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তার থেকে যদি বেরিয়ে আসতে পারে এই কৌশিকী অমাবস্যায়। আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে তারাপীঠে কয়েকদিন আগে একটা মিটিং প্রশাসন ভিত্তিক আলোচনা হয়েছে, কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে করা যায়, সাবধান সতর্কতার মধ্যে থাকতে হয়। লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষের সমাগম, তা বলে কি তারাপীঠ আরও যায় না? নিশ্চয়ই যায়, অবশ্যই যায়। কিন্তু এই যে ভাদ্র মাসে কৌশিকী অবস্থার মাহাত্ম্যটা, যেটা আমি গত জুন মাসে আমি কামাখ্যায় গিয়েছিলাম, অম্বুবাচীর মাহাত্ম্য দেখুন। তারপরে কি অম্বুবাচী যাচ্ছে না? কামাখ্যা যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে, প্রচুর ভিড় হচ্ছে। তারকেশ্বর কি পুজো দিতে যাচ্ছে না? প্রচুর যাচ্ছে। কিন্তু এই যে চৈত্র মাসে তারাপীঠে বা শ্রাবণ মাসে তারাপীঠের যে একটা বিরাট ভিড় বা একটা সঙ্গম, জনসঙ্গম থাকে, সেটা তো কম থাকে। তাই এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই কৌশিকী অমাবস্যায় বলছে যে সর্বশত্রুকে যেমন বিনাশ হয়, এবং এই কৌশিকী অমাবস্যায় আপনি ধনবান হওয়ার বিরাট যোগ। ব্যবসা, অর্থ এবং শারীরিক ভালো যাচ্ছে না, তাদের জন্য একটা বিশেষ ক্রিয়া। এই অমাবস্যাটাকে আমরা কি বলে থাকি? রানী অমাবস্যা। এই অমাবস্যাটা আমরা কি বলে থাকি? তারা রাত্রি অমাবস্যা। তাহলে কৌশিক অমাবস্যার মাহাত্ম্যটা কি বুঝলেন? যে এই অমাবস্যার মাহাত্ম্য একটাই কিন্তু আছে, শুধু আপনাকে সশরীরে একটু যেতে হবে। এবার যদি ধরুন, আমি তর্কের খাতিরে, প্রশ্নের খাতিরে বলছি, হয়তো কারো সমস্যা আছে শারীরিক, কারো হয়তো ছেলে মেয়ের পরীক্ষা চলছে, বা কারোর অফিস ছুটি পাচ্ছে না, বা কারো ব্যবসার কোনো সমস্যা দেখা দিচ্ছে, যেতে পারছে না, কারো বাস্তু পারিবারিক সমস্যা আছে, তা যেতে পারছেন না। তা কি হয়েছে? কিচ্ছু ব্যাপার নেই। আপনি আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে নাম, গোত্র, ফটো এবং যদি বাস্তুর প্রতিকার করতে চান, সেই বাস্তুর একটু ধুলো বা মাটি বা ঝুল যাই পাবেন। ধরুন আপনি 4 তলা, 3 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা একটা বিল্ডিংয়ে আছেন, মাটি নেই, ঠিক আছে, ঝাড় দেবেন, নুনের মতো চিনির মতো 2টো দানা নিয়ে আপনার পরিচিত অভিজ্ঞ জ্যোতিষের কাছে দিয়ে দেবেন যে আপনি তারাপীঠ যাচ্ছেন, আমার কাজটা করে আনুন। যেটা আমার কাছে সবাই আসছে, নাম, গোত্র, ফটো দিয়ে যাচ্ছে, বাস্তুর মাটি দিয়ে যাচ্ছে, ধুলো দিয়ে যাচ্ছে। আমি এবার যেতে পারলে তো খুবই ভালো। আমি বারবার বলছি, সরাসরি যদি যেতে পারেন অতি উত্তম, কিন্তু হয়তো কোনো কারণে যেতে পারছেন না, তা বলে কি আপনি যোগটা কাজে লাগাবেন না? তারও একটা বিপরীত কিন্তু কাজ করতে হয়। আমি এত বছর কিন্তু করে আসছি, সেইভাবেই করছি। এই অমাবস্যায় বলছে বাড়িতে যাদের তারা মায়ের ছবি আছে, ধরুন এবার আমি বলি, যাদের বাড়িতে তারা মা আছেন, কি করবেন? 22শে আগস্ট সকাল 11:54-55 হইতে তারপর দিন সকাল 11:24, দরকার নেই শুক্রবারই 22শে আগস্টই করবেন। যাদের বাড়িতে তারামা প্রতিষ্ঠিত আছে, দশকর্মা দোকানে যাবেন, 1 খণ্ড কুশ কিনে আনবেন। কুশ, এই যে দেখতে পাচ্ছেন কুশ। কেন বলছে? যে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, কুশাসনে বসে সাধক প্রবর বামদেব সাধনা করে মা তারাকে আবির্ভাব পেয়েছিলেন, সিদ্ধ লাভ করেছিলেন। এই কুশাসনে আপনারা বাড়িতে মাকে রাখবেন। ধরো আপনার বাড়িতে তারা মা আছে, দোকান থেকে দশকর্মার কুশ কিনে আনলেন, ওই কুশটা 1 খণ্ড নেবেন, নিয়ে তারা মায়ের নিচে পায়ের তলায় রেখে দেবেন। এবারে বলবেন আমার বাড়িতে ক্যালেন্ডার আছে, আমার বাড়িতে তারা মায়ের ছবি আছে। কেউ বলবে আমার বাড়িতে অফিসে আমার তারা মায়ের ছবি লাগানো আছে, এই মূর্তি নেই। ঠিক আছে, আপনি তো তারা মায়ের যখন ছবিটা রাখছেন, নিশ্চয় একটা মালা দেন, তার একটা সিস্টেম রাখা আছে, প্রত্যেকেই রাখা থাকে। ওই সুতোর মধ্যে মালাটা যখন দেবেন শুক্রবার দিন, ওই সুতোর মধ্যে একটু কুশ আপনি নিয়ে সুতোর মধ্যে দিয়ে দেবেন, সারা রাত থাকবে। তাহলে আপনি জানলেন যে আপনার কুশাসনে মাকে আপনি রাখতে পারলেন। এটা কিন্তু ভুলেও করবেন, কিন্তু মনে করে কিন্তু করবেন। যাদের বাড়িতে তারা মা প্রতিষ্ঠিত তারা তো অবশ্যই করবে। যাদের অফিসে বা কর্মের জায়গায় বা কাজের জায়গায় তারা মায়ের ছবি আছে, বা দেয়ালে কারো ফটো আছে, সেখানে এখন তো অনেক সিস্টেম আছে, সেলোটেপ দিয়ে বা একটু সুতো দিয়ে একটু বেঁধে রেখে দিলেন। একটা দিনের ব্যাপার তো, রাখুন একটা দিন। আপনি তো জানলেন যে কুশাসনে আমি মাকে রাখলাম। আরেকটা বলি, এই 22শে আগস্ট শুক্রবার দিন যখন রাত্রিবেলা আপনার বাড়ির সন্ধ্যা থেকে তারপর দিন ভোর পর্যন্ত একটা লাইট অন্তত জেলে রাখবেন বাড়িতে, যে কোনো বাল্ব বা টিউবলাইট, যে কোনো, আপনার বেডরুমই হোক, আপনার ডাইনিং রুমই হোক, আপনার যে কোনো জায়গায়
আপনি একটা লাইট কিন্তু জেলে রাখবেন, যেমন ওই দিন আপনার বাড়িতে অন্ধকার যেমন না থাকে, কারণ এটা আলোকিত অমাবস্যা। আপনার বাড়িতে যেমন তারামা একটু আলোকিত হয়ে থাকে, আলোকিত যেমন হয়ে থাকে, এটা অবশ্যই কিন্তু দয়া করে বলছি আপনারা করবেন। একটা বাল্ব, একটা লাইট জেলে রাখবেন, যেমন লাইটটা যেমন খুব তেজো লাইট হয়, সে নাইট বাল্ব জ্বালেন এটা কিন্তু না। একটা লাইট, ভালো লাইট যেমন জেলে রাখবেন, ওই দিন 22 শুক্রবার সারা রাত জ্বলবে। 1 নম্বর। 2 নম্বর বলছি, এই দিন কিন্তু আপনারা একটু যে কোনো বাড়ির পাশাপাশি কোনো মন্দিরে গিয়ে 16 কোলা দান করবেন। 16 কোলা, যে মা তারা, আজকে একটা মহান দিন, কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসে আমার যেমন সংসারে 16 কোলা পূর্ণ হয়, 16 কোলা যখন দান করবেন, ঠাকুরমশাইকে নাম গোত্র কিছু দক্ষিণা দেবেন, যে 16 কোলা আপনি যে কোনো মন্দিরে গিয়ে, কালী মন্দির, তারাবাই মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু এটা দান করবেন। এবং এই অমাবস্যায় বলছে মানে বিশাল সাফল্য, মানে স্বর্গ থেকে নরক, বলছে স্বর্গ থেকে নরক উন্মোচন হয়ে যায় এই অমাবস্যায়। এই অবস্থায় বলছে যাদের অশুভ গ্রহ দোষ আছে, শুধু বাস্তু না, যাদের মাঙ্গলিক, যাদের কালসর্প, যাদের ভৌমদোষ, যাদের সাড়ে যাদের বীজ যোগ, যাদের গ্রহণ দোষ, যাদের দারিদ্র যোগ, জ্যোতিষশাস্ত্রে যে দোষ আমরা পেয়ে থাকি, তাদের যে অশুভ গ্রহ দোষ খণ্ডন করার হচ্ছে উপযুক্ত দিন, উপযুক্ত সময় হচ্ছে এই দিন 22 আগস্ট শুক্রবার, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখবেন, পত্রপত্রিকায় দেখবেন, বা আপনি মেন স্ট্রিম মিডিয়ায় বা পোর্টাল মিডিয়ায় দেখবেন, সব কৌশিকী অমাবস্যায় কি চলছে তারাপীঠ। আপনি ট্রেনে একটা খুব এখন টিকিট পাওয়া খুব দুষ্প্রাপ্য। গত 2024 সালে প্রচুর ট্রেন ছিল, প্রচুর যানবাহনের ব্যবস্থা ছিল, এবছরও তাই করছে। আমি আমার ব্যক্তিগত বলছি, আমাকে তারাপীঠ থেকে মিটিং করার পর আমাকে ফোন করে বলছে, শাস্ত্রীজি, আমি হ্যাঁ বলুন, না আপনি কখন আসছেন, আমি এই দিন যাচ্ছি, 21 তারিখে বৃহস্পতিবার আমি ট্রেনে যাচ্ছি। বলে আপনার পরিচিত কেউ প্রাইভেট কার? হ্যাঁ, আমার তো অনেক শিষ্যভক্ত আছে, বাবা যাবে তো তারা প্রাইভেট কার নিয়ে বাবু। বলে কিন্তু 21 আগস্ট বৃহস্পতিবার রাত্রি 12টার মধ্যে কিন্তু গাড়ি ঢুকাতেই হবে, নাহলে কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে। তা যারা গাড়ি নিয়ে যাচ্ছেন 21 আগস্ট বৃহস্পতিবার রাত্রি 12টার মধ্যে কিন্তু ইন করে ফেলবেন, নাহলে কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে। যারা এখনো যোগাযোগ করতে পারেননি, ট্রেন, যাদের পরিচিত হোটেল, যোগাযোগ করে বুকিংটা করে নেবেন, নাহলে কিন্তু কিন্তু থাকার খাওয়াটা খুব সমস্যা আছে। দেখুন, আমি এত বছর করে আসছি, আমি 100-150 লোকের ব্যবস্থা আমার থাকে, কিন্তু আমার যদি প্রচুর চাপ 300-350 লোক হয়ে যায়, আমি তো অত ম্যানেজ করতে পারবো না। তাই জন্য যারা আপনারা পরিচিত সার্কেল যারা থাকে তারা একটু ব্যবস্থা করে নেবেন। দেখুন, এই যোগটায় 22 আগস্ট যাচ্ছে বলে আমার প্রোগ্রামটা সবাই দেখছে। আমার বর্ধমান, আমার আসানসোল, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, তাদের কিন্তু সুবিধা হয় যে আমি কিন্তু 22 আগস্ট আপনার সাথে কথা বলবো, আপনার কাছে। আমার বিহার থেকে লোক আসবে, আমার ঝাড়খণ্ড থেকে বুকিং করা আছে, দেওঘর থেকে আসবে, মানে ওই 22 আগস্ট আমার সাথে কাউন্সিলিং করবে। ওই দিন 22 আগস্ট আমাকে তারাপীঠে পাবেন বেলা 12টা থেকে সন্ধ্যে 6টার পর কিন্তু আমি কারোর সাথে কথা বলবো না। তারপর আমার কাজের রাত্রে যুক্ততা যাব, তার আমার যোগাযোগ সব চলবে। তা এই যে কাজটা করতে হয় ভাদ্র মাসে, একটা ইচ্ছে শক্তি, তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে, তন্ত্রশাস্ত্র মতে বলছে ভাদ্র মাসে উভয় উভয় এবং তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্র বলছে ভাদ্র মাসে নেশাকে উভয় মতে একটা বিশেষ তাৎপর্য অমাবস্যা বলছে, তাৎপর্যপূর্ণ অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা যদি প্রবল 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 যদি কাজে লাগাতে পারেন, আপনি জানবেন আপনি সার্থক হলেন। এবং এই তিথিতে বললাম শত্রু বিনাশ হয়, ব্যবসা করছেন, ব্যবসাতে খুব ভালো উন্নতি হবে, অর্থনৈতিক আপনার আয়ের চেয়ে ব্যয় যেটা হচ্ছে তার চেয়ে একটা ভালো থাকবে। এই অমাবস্যায় বলছে ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক। এবং এই অমাবস্যা বলছে আমরা তারা রাত্রি অমাবস্যা বলে থাকি, অর্থাৎ রানী অমাবস্যা বলে থাকি কেন? এবং এই অমাবস্যায় বলছে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। তাই প্রত্যেককে বলছি যারা কলকাতা শহরে আছেন বা হাওড়া, কলকাতা, যে আমার চেম্বার আছে, মেদিনীপুর মানে মেছেদা, হাওড়া, সোদপুর, কালীঘাট, বেহালা, এই যে চেম্বার আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে। আর একটা সপ্তাহ টাইম আছে। আমি প্রত্যেকের মঙ্গল কামনার জন্য, আর যে টোটকাটা আমি বললাম সেই টোটকাটা অবশ্যই করবেন।
তিনটে জিনিস কিন্তু ভুলেও করবেন, কিন্তু ভুলেও করবেন না এমন না, করতেই হবে। কিন্তু প্রথমে মায়ের দর্শন করলেন, তারপর দ্বারকায় যাবেন, যদি কেউ স্নান করতে পারে ভালো, নইলে 5 ফোঁটা মাথায় জল নেবেন। তারপর যদি আপনার নিকটবর্তী কোনো পরিচিত থাকে তার কাছে যজ্ঞে আওতা দেবেন। যজ্ঞ কি বলছি, আমি আগেও বলেছি, কিন্তু যজ্ঞ হচ্ছে আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। এই যজ্ঞটা কিন্তু আজকের না, আগেকার দিন ঋষি মুনি ঋষিরা যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করেছিলেন। যজ্ঞের হচ্ছে পাপের ভাগকে কমিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যজ্ঞ। এবং সে লেলিয়ান শিখা যজ্ঞের মাধ্যমে যজ্ঞের যে দ্রব্য, ঘৃত কাষ্ঠ বিল্লপত্র হোমাদ সহিত যে দ্রব্য যে যজ্ঞে লাগে, সেই জিনিস দিয়ে নাম দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের নাম গোত্র দিয়ে যখন আপনি কাজটা করবেন, তখন জানবেন আপনার জীবনটা ধন্য হলো। এবং এই দিন মা তারাও তো মন্দিরে থাকেনি, কিন্তু ওই দিন ভাদ্র মাসে, এই দিন ভাদ্র মাসে তারাপীঠ ধামে মা আলোকিত হয়ে থাকেন মহাশ্মশানে। উনি আলোর ছোটা দেয়, সেই শক্তিটা যদি আমরা নিতে পারি। এবং আমি আমার ব্যক্তিগত আমি বলি, যেটা আমি এত বছর করে আসছি, আমি প্রত্যেকের আহুতি দেবো, দিয়ে বলো তোমরা যে যার গন্তব্যস্থলে যাও, খাওয়া দাওয়া করো, গল্প করো, মায়ের ভোগ খাও, রেস্ট নাও, কিন্তু আমাকে 8 ঘন্টা থাকতে হবে, কেন আমার নিজের কাজ কিছু করতে হয়। এইটা বলছে যারা তন্ত্র কাজ করে, যারা তন্ত্র ঘরানায় থাকে, যারা নিয়মিত তারাপীঠ সাধনা করে থাকে, তাদের একটা মোক্ষম যোগ হচ্ছে এই ভাদ্র মাসে কৌশিকী। আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এ অবস্থায় আপনি ইচ্ছা পূরণ পাবেন পাবেন পাবেন। কেন? সাধক প্রবর বামদেব এ অবস্থায় কুশাসনে বসে মা তারার আবির্ভাব পেয়েছিলেন। তা এই বলছে যে এই কুশের মাধ্যমে আপনারা দশকর্মার দোকানে যাবেন। আরও একবার আমি রিপিট করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। দশকর্মার দোকানে যাবেন শুক্রবার দিন, একটু কুশ কিনে নিয়ে আসবেন। ওই কুশাসনে মাকে বসিয়ে রাখবেন, যাদের বাড়িতে মা তারা বা প্রতিষ্ঠিত বা তারা মায়ের মূর্তি আছে, আর যাদের ক্যালেন্ডার আছে বা দেয়ালে ফটো, মায়ের ফটো আছে, বা অফিসে রেখেছেন বা ব্যবসাতে রেখেছেন, তারা বলবো 1 খণ্ড কুশটা কেটে একটু দড়ির মধ্যে বা যখন মালাটা দেবেন একটু জড়িয়ে রাখবেন একটা দিন, শুক্রবার 22শে আগস্ট। আর একটা বলে দিচ্ছি, একটা লাইটও যেমন সারাদিন রাত ও দিন 22শে আগস্ট জ্বলা থাকে, অন্ধকার করে রাখবেন না। তাই প্রত্যেকে ভালো থাকুন। আমি ডেটটা তবু একবার বলছি, 22শে আগস্ট শুক্রবার, ভাদ্র মাসে আলোক অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করব। সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে সাধক প্রভুর গুরুদেব বামদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, মা তারাকে শত কোটি 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 প্রণাম জানিয়ে, আমার সকল শিষ্য ভক্ত সময়ের মঙ্গল জানিয়ে প্রত্যেককে ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। জয় মা তারা।